আসসালামু আলাইকুম। তোমরা আরও একটা হচ্ছে আমাদের ম্যানোমিটারের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা ডিফারেন্সিয়াল ম্যানোমিটারের আরও একটি ম্যাথ করব তোমাদের, যেটা সেমিস্টার ফাইনালের জন্য এবং চাকরি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দেখো, আমাদের প্রশ্নে বলছে, তোমরা চিত্র দেখতে পাচ্ছ, আমাদের চিত্রতে সব ডাটা দেওয়া আছে এবং তারপর প্রশ্নে বলছে দেখো যে চিত্রে প্রদর্শিত ম্যানোমিটারটিকে এ এবং বি দুইটা পাইপের সাথে যুক্ত করা হয়েছে এবং এ পাইপের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.6 এবং বি পাইপের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 0.8। এখন বলছে এ এবং বি পাইপের মধ্যে চাপের যে পার্থক্য, এই চাপের পার্থক্যটা হচ্ছে 1.2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমাদের এই পারদ উচ্চতা এই এইচ এর মানটা কত হবে সেইটা আমাকে বের করতে বলছে। ওকে, সো চলো আমরা এই ম্যাথটা করে দেখি কি অবস্থা হয়। সো আমরা প্রথমে সলিউশন লিখলাম, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে দেখো যে আমরা জানি যে পি ইকুয়াল H ρ/GS। এখান থেকে আমি ইউনিট কনভার্সেশন করলে আমাদের প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার আসে, বাট আমাদের এখানে চাপের মানটা দেওয়া হচ্ছে কি 1.2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই মানটাকে সরাসরি নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে যেতে পারি, অথবা আমরা এই সূত্র থেকে প্রত্যেকটা মান আমি এমনভাবে বসাবো চাপের মানটা যেন আমাদের কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে এই মানটা বের হয়। তাহলে কেজি পার সেন্টিমিটার কীভাবে বের হয় দেখো, যদি আমরা এই মানটাকে সেন্টিমিটারে বসাই এবং এই রো এর মানটাকে যদি আমরা কেজি পার সেন্টিমিটার কিউবে বসাই এবং এস এর মানটা, তো এস এর কোনো একক নাই, তাহলে আমাদের এখান থেকে চাপের মান এবং জি এর মানটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখান থেকে মানটা আসবে কিসে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে আসবে। অর্থাৎ আমি তখন পি ইকুয়াল টু লিখতে পারি H ρ/S। এই সূত্র দিয়ে আমি অঙ্কটা করতে হবে আমাকে, যদি তুমি এই মানটা চেঞ্জ না করো। ওকে, তো আমরা দুইটা নিয়মেই করব। প্রথমে আমরা সচরাচর যে নিয়মে করে আসছি অঙ্কটা সে নিয়মে করব, তারপরে আমরা হচ্ছে ওই নিয়মে যাব। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ দেখো, আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমাকে যে আমাদের এখানে দেখো পারদ লেভেলের উচ্চতাটা কোন পাইপে উঠছে, এ পাইপে, অর্থাৎ চাপ বেশি কোন পাইপে, বি পাইপে। তাহলে আমরা লিখতে পারি চাপের পার্থক্য তাহলে কি হবে, পিবি মাইনাস পিএ, এটা কত 1.2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে। তাহলে আমি যদি এটাকে নিউটন পার মিটার স্কোয়ারে নিতে চাই, তাহলে কেজিকে নিউটন নিতে গেলে কত 1.2 ইন্টু 9.81 দ্বারা গুণ দেওয়া লাগবে। ওকে, তাহলে 1 সেন্টিমিটার সমান কি জানি আমরা 1/100 সেন্টিমিটার। তাহলে আমাদের 10⁴ দ্বারা যদি আমরা, অর্থাৎ আমি 4 না লিখে ইন্টু লিখি, তাহলে আমাদের এই মানটা চলে আসবে নিউটন পার মিটার স্কোয়ারে। তাহলে এই মানটা কত আসে, 117720 প্যাসকেল, এই মানটা চলে আসছে। এখন আমরা আমাদের সচরাচর যে নিয়মটা আছে আমরা সেইভাবে অঙ্ক শুরু করবো। যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে দিলাম, পি এ নিচে নামতেছে প্লাস H ρ/GS, এটাকে এ আপেক্ষিক গুরুত্ব। এবার নিচে নামবে কে, মার্কারি, প্লাস H ρ/GS, এটা কার, মার্কারির। ওকে, এখানে চলে আসছি, এখান থেকে উপরে উঠলে কত হবে, মাইনাস H ρ/GS কার, বি, ইকুয়াল টু শেষ পয়েন্টের চাপকে পিবি। তাহলে আমাদের এখানে দেখো পিবি মাইনাস পি এর মান দেওয়া ছিল, আমি যদি ওইটা ওই পাশে নিয়ে চলে যাই তাহলে দেখো এই মানগুলো বসাই। এইচ এর মান এ পাইবে কত, 4, তাহলে 4 ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু এস এর মান কত 1.6। ওকে, প্লাস মার্কারির এইচ এর মান বের করবো, তাহলে এইচ ইন্টু 1000 ইন্টু 9.81 ইন্টু 13.6 মাইনাস এই বি প্রান্তের মান কত, আমাদের বি হচ্ছে এইচ কত 1.25 ইন্টু এসের মান হচ্ছে 0.8 ইকুয়াল 117720। কারণ আমরা পি বি মাইনাস পি এ সমান আমরা এই মানটা পেয়েছি, এই জন্য এটা এখানে সরাসরি লিখে দিয়েছি, ঠিক আছে। ওকে, এখন এই মানটা কিভাবে আসলো, এখানে আমি হচ্ছে আমাদের জায়গা একটু কম ছিল, এই কারণে সরাসরি আমরা রো জি এই দুটো গুণ করলে কত হবে 1000 ইন্টু 9.81। সুতরাং ওমেগার মানটা আমরা লিখে দিয়েছি সরাসরি, এই মানটা সরাসরি লিখে দিয়েছি আমাদের জায়গা বাঁচানোর জন্য। ওকে, তাহলে এখান থেকে আমাদের এইচ এর মানটা বের হবে। তাহলে এইচ এর মান কত বের হয়, আমরা সলভ ফাংশন দিয়ে দেখি একটু, চলো। 0.49 মিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো।
তোমাদের হচ্ছে আরেকটা নিয়মে করা যাবে, আমরা এই সূত্রটা দেখছিলাম যে এই সূত্রটা করতে পারবা। তো সেক্ষেত্রে এইচ এর মানটা সেন্টিমিটারে বসাতে হবে, রো এর মানটা হচ্ছে কেজি পার সেন্টিমিটার কিউবে বসাতে হবে, এবং এস এর মানটা আমার এস এর তো কোনো একক নাই, এবং এই এইচ এর সবগুলো মান হচ্ছে আমাদের সেন্টিমিটার। তখন আমাদের এই এইচ এর মান যেটা আসবে সেটা সেন্টিমিটারে আসবে। ওকে, সো আমরা আশা করি ম্যাথটা বুঝতে পারছো। সো তোমাদের হচ্ছে একটু জানাই রাখি, আমাদের বর্তমানে দুইটা কোর্স চলমান, একটা হচ্ছে আমাদের একাডেমিক কোর্স এবং একটা হচ্ছে আমাদের ডুয়েট অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের ডিপার্টমেন্ট কোর্স। অর্থাৎ তুমি যদি তোমার একাডেমিক লাইফটাকে খুব মানে স্মুথ করতে চাও এবং একাডেমিক লাইফে খুব ভালো রেজাল্ট করতে চাও, ভালোভাবে পড়াশোনা করতে চাও, একবারে কনসেপ্ট ক্লিয়ার করে, তবে আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হতে পারো। আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হইতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো, এবং আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হয়ে তোমার এই সেমিস্টারে যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের সাথে একটা কম্বাইন আমরা হচ্ছে একটা সাজেশন বই তৈরি করেছি, সেটা তোমাকে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে সম্পূর্ণ ফ্রি আমাদের পক্ষ থেকে উপহার হিসেবে। এবং তোমরা একাডেমিক ডিপার্টমেন্ট কোর্সে ভর্তি হতে পারো, অর্থাৎ তুমি যদি পলিটেকনিকে থাকা অবস্থায় ডুয়েট অথবা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিতে চাও, তবে তোমাকে অবশ্যই ডিপার্টমেন্ট পড়তে হবে। সেটা তুমি এখন থেকেই প্রিপারেশন নিতে পারো, গাজীপুরে এসেও নিতে হবে, বাট তোমাকে ডিপার্টমেন্ট পড়তে হবে তুমি যদি ডিপার্টমেন্ট রিলেটেড চাকরি করতে চাও বা ডুয়েটে পড়তে চাও তবে। সো তোমরা এখন থেকে ডিপার্টমেন্ট অংশের প্রিপারেশন নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও কথা বলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমাদের ক্লাস কিন্তু অলরেডি চলমান। সো আমাদের দেখা হবে আবারও কোনো একটা ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।